স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 57 ইংলিশ সাবজেক্টের ফার্স্ট শর্ট টেস্টের 4 নম্বর স্কুল অর্থাৎ কৃষ্ণনাথ কলেজ স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 3 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। প্রথমে রিডিং স্কিল সিন রয়েছে। একের দাগে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। নিচের পাঠ্যাংশটি পড়ো এবং তারপরে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে তোমাদের টেক্সট বইয়ের লেসন নাম্বার 1 ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ এই চ্যাপ্টার থেকে দেওয়া রয়েছে। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যার কয়েক মাস পর, নিউজ কেম দ্যাট এ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার। খবর এলো যে একজন প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলেনাথ এবং তার রাজা একসাথে রাজসভায় জড়ো হলেন। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। তুমি হলে আমার সেনা দলের প্রধান সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। আমি তোমাকে বিশ্বাস করি যে আমার রাজ্যকে তুমি রক্ষা করবে। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। গভীর হতাশ হয়ে ভোলেনাথ বাড়ি ফিরল। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। সে অসহায়ভাবে তার স্ত্রীকে বলল, আমি তো এটাও জানি না যে কিভাবে ঘোড়ায় চড়তে হয়। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। তাহলে আমি কি করে 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে সীমান্তে লড়াই করব একা? ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড, আই উইল টাই ইউ টু দ্য হর্স। চিন্তা করো না, তার বউ বলল, আমি তোমাকে শক্ত করে ঘোড়ার সাথে বেঁধে দেবো। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসিয়েন্ট স্টেইলান। সকালবেলা ভোলেনাথ একটা শক্তিশালী পুরুষ ঘোড়া পাঠিয়ে দিল ভোলেনাথের কাছে। ভোলেনাথ গট আপ গ্লুমলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ। এবং তার স্ত্রী, ভোলেনাথ ঘোড়ায় চড়ল এবং তার স্ত্রী একটা শক্ত দড়ি দিয়ে তাকে ঘোড়ার সাথে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। কিন্তু সেই দড়ির শক্ত বাঁধন ঘোড়াটার পছন্দ হলো না। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি। সে খুব বিরক্ত হয়ে উঠল এবং লাফাতে শুরু করলো। ভোলেনাথ হাং ডেসপ্যারেটলি টু ইটস মেন। ভোলেনাথ সেই ঘোড়াটির কেশর ধরে ঝুলে রইল। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলেনাথ সাউটেড ইন ফিয়ার। যখন ভোলেনাথ বুঝতে পারলো যে ঘোড়াটি সোজা শত্রু শিবিরে ঢুকতে চলেছে, তখন সে ভয়ে চিৎকার করতে শুরু করলো। দ্য হর্স কুড নট বি স্টপড। কিন্তু তাতেও ঘোড়াটা থামলো না। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে সঠিক উত্তরটি নির্বাচন করো। অ্যাজ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, মানে রাজার সৈন্যদলের প্রধান সেনাপতি হওয়ার পদে ভোলেনাথ ওয়াজ আনওয়ার্দি। ভোলেনাথ অযোগ্য ছিল। When the king entrusted Bholenath with the duty of protecting his state, he felt. যখন রাজা ভোলেনাথকে বিশ্বাস করেছিল যে সে তার রাজ্যকে বাঁচানোর দায়িত্ব পালন করবে, তখন ভোলেনাথের অনুভূতি হয়েছিল হেল্পলেস, অসহায়। এ স্টেলেন ওয়াজ সেন্ট টু ভোলেনাথ ইন দ্য মর্নিং। সকালবেলা ভোলেনাথের কাছে একটা পুরুষ ঘোড়া পাঠানো হয়েছিল। বিয়ের দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। সঠিক হলে টি এবং ভুল হলে এফ লিখতে হবে এই পাশের বক্সগুলোতে। প্রথমেই রয়েছে দ্য কিং হ্যাড নো ট্রাস্ট অন ভোলেনাথ। রাজা ভোলেনাথের ওপর কোনো বিশ্বাসই করেনি, এটা ভুল, বিশ্বাস করেছিল। ভোলেনাথ কেম ব্যাক হোম কনফিডেন্টলি। ভোলেনাথ মনের জোরে বাড়ি ফিরেছিল, এটাও ভুল, কারণ সে আটার ডেসপেয়ার ছিল, মানে হতাশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরেছিল। ভোলেনাথ ডিড নট নো হাউ টু স্টপ দ্য হর্স। ভোলেনাথ জানতো না কি করে ঘোড়াটাকে থামাতে হয়, এটাও টি, সত্যিই সে জানতো না। সি এর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, অর্থাৎ উপরের পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো। দ্য অ্যালার্মিং নিউজ ফর দ্য কিং ওয়াজ দ্যাট। রাজার কাছে উদ্বেগজনক ঘটনা কি এসেছিল? এ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, মানে একজন প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলেনাথ আর রাজা জড়ো হয়েছিলেন রাজসভায়। দ্য হর্স ডিসলাইকড দ্য ফিল অফ দ্য টাইট রোপস। ঘোড়াটি অপছন্দ করেছিল দড়ির শক্ত বাঁধন। এরপরে ডি এর দাগে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। উপরের পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে বা ছকটা পূরণ করতে হবে। স্পিচেস মানে বাক্যাংশ, আর স্পিকার্স কে বলেছে।
ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি হলে আমার সৈন্যদলের প্রধান সেনাপতি। এটা রাজা বলেছিলেন, দ্য কিং। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, আমি তো এটাও জানি না কি করে ঘোড়ায় চড়তে হয়, এটা ভোলেনাথ বলেছিল। আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমাকে শক্ত করে ঘোড়ার সাথে বেঁধে দেবো, এটা ভোলেনাথের ওয়াইফ মানে ভোলেনাথস ওয়াইফ বলেছিল। দুয়ের দাগে রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, নিচের কবিতাটা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। বোট সেল অন দ্য রিভার অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ, নৌকা চলে নদীতে এবং জাহাজ চলে সমুদ্রে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রিটিয়ার দ্যান দিস, কিন্তু আকাশে যে মেঘেরা ভেসে বেড়ায় সেগুলো এদের থেকেও সুন্দর। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, তুমি দেখে থাকবে নদীর ওপরে সেতু থাকে। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, কিন্তু যে ধনুকটা স্বর্গের সাথে সংযোগ স্থাপন করে এবং গাছের মাথার উপর দিয়ে যায়, অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই, এবং পৃথিবীর সাথে আকাশের একটা রাস্তা তৈরি করে, ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, সেটি এগুলোর থেকে আরও অনেক বেশি সুন্দর। এটা তোমাদের টেক্সট বইয়ের দ্য রেইনবো চ্যাপ্টার থেকে দেওয়া রয়েছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ক্লাউডস আর প্রিটিয়ার দ্যান বোটস অ্যান্ড শিপস, অর্থাৎ মেঘ সুন্দর নৌকা এবং জাহাজের থেকে। দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজেস হেভেন, এখানে কবি এমন একটা ধনুকের কথা উল্লেখ করেছেন যেটা স্বর্গের সাথে সংযোগ স্থাপন করে। বিয়ের দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, মানে সঠিক হলে টি এবং ভুল হলে এফ লিখতে হবে পাশের বক্সগুলিতে। 1. দ্য বো বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, ধনুক তৈরি করে একটা রাস্তা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত, এটা সঠিক তাই টি হবে। ক্লাউড সেল অ্যাক্রস দ্য রিভার, মেঘ ভাসে নদীতে, এটা ভুল হবে তাই এফ। সি এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নটির উত্তর দাও। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাবভ পোয়েম, উপরে যে কবিতাটা আছে সেই কবিতাটার নাম কি? দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য রেইনবো, কবিতাটার নাম হলো দ্য রেইনবো। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নেব। 3 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স, এখানে হেল্প বক্সে বেশ কিছু কালেকটিভ নাউন্স দেওয়া আছে, যেটা যেখানে বসবে আমাদের সঠিক জায়গায় বসাতে হবে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা নাউন ইন দ্য বক্স, একটা এক্সট্রা দেওয়া রয়েছে। এ পজি অফ পুলিশম্যান মার্চড বাই, পুলিশম্যানের আগে পজি হবে। 2 দাগে এ ফ্লক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, আই স এ সোয়ার্ম অফ বিজ বাজিং অ্যারাউন্ড। 4 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ মতো উত্তর দাও। হি ইজ ওয়েল নোন ফর হিজ অনেস্টি, সে খুব ভীষণ বিখ্যাত তার সততার জন্য। আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড আন্ডারলাইন ইট, অ্যাবস্ট্রাক্ট নাউন খুঁজতে হবে, এখানে অনেস্টিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ড্যাশ সানডেজ আই গো ফর সুইমিং, অন সানডেজ আই গো ফর সুইমিং, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে দিয়েছে তো এখানে অন হবে। নেক্সট 3 দাগে সি অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য ফেয়ার ইয়েস্টারডে, সে এবং তার বন্ধুরা গতকাল মেলায় গিয়েছিল। অরিজিৎ সিং ইজ এ গ্রেট সিঙ্গার, অরিজিৎ সিং হলেন একজন মহান সঙ্গীত শিল্পী। সুইটেবল আর্টিকেল বসাতে দিয়েছে তো এ হবে এখানে। বিস কালেক্ট হানি ফ্রম ফ্লাওয়ার্স, এখানে আনকাউন্টেবল নাউনের তলায় দাগ দিতে হবে, তো হানিটা এখানে আনকাউন্টেবল নাউন। রাইটিং স্কিলে রয়েছে রাইট প্যারাগ্রাফ অন ইউর ফ্যামিলি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচে কিছু হিন্টস দেওয়া রয়েছে, সেই হিন্টসের ওপরে তোমার পরিবার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। মাই ফ্যামিলি, আমার পরিবার। আই এম মৌসুমি দাস, আমি হলাম মৌসুমি দাস। আই হ্যাভ মাই ফাদার মাদার ব্রাদার অ্যান্ড মাই গ্র্যান্ড প্যারেন্টস ইন আওয়ার ফ্যামিলি, আমার পরিবারে আমার বাবা মা ভাই এবং আমার ঠাকুমা ঠাকুরদা আছে। মাই ফাদার ইজ এ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ এ টিচার, আমার বাবা একজন চাষি আর আমার মা একজন শিক্ষিকা। আই রিড ইন ক্লাস 6 অ্যান্ড মাই ব্রাদার রিডস ইন ক্লাস 2, আমি ষষ্ঠ শ্রেণীতে আর আমার ভাই দ্বিতীয় শ্রেণীতে পড়ে। মাই ফাদার টেক্স কেয়ার অফ আওয়ার স্টাডিজ ইন দ্য মর্নিং, আমার বাবা সকালের দিকে আমাদের পড়াশোনার খেয়াল রাখে। অ্যান্ড মাই মাদার টিচেস আস ইন দ্য ইভিনিং, আর আমার মা সন্ধ্যাবেলায় আমাদের পড়ায়। উই লিসেন টু ওয়ান্ডারফুল স্টোরিজ ফ্রম আওয়ার গ্র্যান্ডফাদার, আমাদের ঠাকুরদা আমাদের সুন্দর সুন্দর গল্প শোনায়। মাই গ্র্যান্ড মাদার টেলস আস স্টোরিজ অব রামায়ণা অ্যান্ড মহাভারত, আমার ঠাকুরমা আমাদের রামায়ণ মহাভারতের গল্প শোনায়। উই আর ভেরি হ্যাপি, আমরা খুব খুশি বা সুখী।
আই লাভ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।